আউট করে দিছে, ও ভালো খেলে, ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল। ইরফান ভাইয়া আমাকে সাইড টক এক্সট্রিম লেভেলের সাইড টক করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমার বোন, আমার কাজিন, সো আমি বাইরে পড়াশোনা করছি, ও গ্রামে ছিল ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় বেসিক্যালি ও গ্রামে খেলতো, ক্রিকেট খেলতো। শি ইজ এ গুড স্পোর্টসম্যান, বাট কখনো প্রফেশনালি ও খেলেনি। তো এখন এরকম যদি অভিযোগ এসে থাকে যে কেউ তাকে দেখেছে প্রফেশনালি খেলতে, এরকম তারা পরে জানতে পেরেছে, ইটস অ্যাকচুয়ালি ফানি। বিকজ কেউ যদি দেখে থাকে তাহলে তো আপনারাও দেখে থাকবেন। ও যদি প্রফেশনাল ক্রিকেটার হয়ে থাকে তাহলে বাকি প্রফেশনাল ক্রিকেটারদেরকে যেমন সবাই চিনে, ন্যাশনাল টিমের ক্রিকেটার্সদেরকে যেমন সবাই চিনে, ওকেও চেনার কথা। কোনো না কোনো তো প্রুফ থাকবে, কোনো না কোনো ভিডিও থাকবে, কিছু না কিছু তো থাকবে। সো তারা আসলে এটা কিভাবে করে দেখলো, কোথা থেকে দেখলো, আর কিভাবে জানলো প্রফেশনাল, যেটা আমি ওর বোন হয়ে জানি না। আই হ্যাভ নো ক্লু, বাট শি ইজ আ র্যাম্প মডেল। আমাদের কাছে প্রুফ আছে দ্যাট শি ডিড আ লট অফ র্যাম্প মডেলিং করেছে। ও রুমা আপুর আন্ডারে কাজ করেছে, ওয়ালি ভাইয়ের আন্ডারে কাজ করছে। ইনফ্যাক্ট যখন করেছে ও টপ ক্লাস শোজগুলোই করেছে। ও আমার সাথে ওভিসি করেছে, ওর ফটোশ্যুটস আছে। সো ওনারা যদি বলে যে ও কিছুই করেনি, এটা আসলে হাস্যকর একটা ব্যাপার। এত বড়, আমি নাদিয়া আপুকে ডেফিনেটলি অনেক রেসপেক্ট করি, আপুর সাথে আমার ভালো রিলেশন, বাট অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমার কাছে খুব ফানি লেগেছে। হ্যাঁ, এটা এমন ব্যাপার হয়ে গেল যে ছোটোকালে আমরা আউট হয়ে গেলে যেরকম কান্নাকাটি করতাম, বাচ্চাকালে 1-2 এর স্টুডেন্ট মতো, হ্যাঁ আমার আউট করে দিছে, ও ভালো খেলে, ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল। আই ফাউন্ড ইট কোয়াইট ফানি, বিকজ আমি ওর ফ্যামিলি হয়ে যেটা জানি না, ওনারা সবাই জেনে ফেলছে যে ও প্রফেশনাল প্লেয়ার, উইচ সাউন্ডস গুড ইন আ ওয়ে, বাট শি ইজ নট। সরি। আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি তুলিকা এনজে, আমি র্যাম্প মডেল, ইনফ্লুয়েন্সিং করছি, ফটোশ্যুট তো চলছে, এই তো। না, যদি আমি প্রফেশনাল ক্রিকেটার হতাম তাহলে আজকে যখন আমি ব্যাটিং করছিলাম তো আমার পেছনে কিপিংয়ে ছিলেন ইরফান। তো ইরফান ভাইয়া আমাকে সাইড টক এক্সট্রিম লেভেলের সাইড টক করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি যদি ওটা বুঝতে পারতাম তাকে আমি হয়তো থামাতাম, বা আমি জানি না। তো যখন আমি ব্যাটিং করে আমি আউট হয়ে মাঠ থেকে বাইরে আসলাম, তখন আমি শুনতে পেলাম যে এটা নাকি পার্ট অফ গেম। হ্যাঁ, তো আমাকে বলছিল যে তোমাকে যে এসব বলছিল, তুমি হাত দিয়ে ইশারা করতে যে তুমি ডিস্টার্ব ফিল করছো, বাট আমি আসলে এই ব্যাপারটা বুঝতে পারিনি তখন। ও যেটাতে আউট হয়েছে সেটা নো বল ছিল। পরে আমাকে জিজ্ঞেস করছে আপনি নো বলে কি আউট হয় কিনা, সেটা আমিও জানি না। হ্যাঁ, সো ব্যাপারটা হইলো কি, আমরা যেহেতু অ্যাক্টিং লাইনে নাই, আমি নিজেও ইনফ্লুয়েন্সার মডেল হোস্ট, তো এখানে কিন্তু সবাই সবাইকে চেনে না, আমাকেও কিন্তু অনেকে চেনে না। হ্যাঁ, নাদিয়া আপু আমাকে চেনে, ইরফান সাজ্জাদও আমাকে চেনে। পরের দিন লাস্ট দিন যখন আমরা প্র্যাকটিসে গেছিলাম, ও আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম ও যে ওর কাজ আছে। তারপরেও আজকে এই স্টেটমেন্টটা আসলে কেন দিল এটা আমি জানি না, আসলে অনেক কিছু জানেও না। আজকে ওর ব্যাপারে এরকম একটা ওপিনিয়ন আসার পর আমরা আসলে এটাতে আমরা কোনো রাগ হইনি, কোনো কষ্ট পাই না, উই জাস্ট ফাউন্ড ইট ফানি। আমি অনেকক্ষণ হেসেছি আসলে ইন্টারভিউটা দেখে। হ্যাঁ, সো এটাই বললাম দ্যাট দো শি ইজ নট, ইফ এনিওয়ান থিংকস শি ইজ প্রফেশনাল, রিয়েলি সরি। অনেকে বলে আমার গায়ে নাকি শক্তি বেশি, তো এই জন্য মনে হয় বলটা অটো শক্তিতে চলে যায়, কারণ বল তো আসলে হাতের ব্যাপার। তো আমার এমনিতে স্কুল লাইফ, কলেজ লাইফে ছিল আমার বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, লোহগুলোক নিক্ষেপ। তো তখন আমাকে যখন দেখতো সবাই, তখন বলতো এই চিকনা মেয়ে বর্ষা নিক্ষেপ মারবে, এই চিকনা মেয়ে গ্লোব মারবে, বাট আমার সব কাজই হচ্ছে হাতে, তা আমি সবসময় ফার্স্ট হতাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.